লাদাখ আমাদের সকলের কাছেই এটা একটা ড্রিম ডেস্টিনেশন, কিন্তু লাদাখের সাথে আমি খুব মিল পাই সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সমগ্র একটি গল্পের নামের সাথে, ভয়ঙ্কর সুন্দর। কেন সুন্দর সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তার দুধারের ভূপ্রকৃতি দেখে। এছাড়াও তোমরা আরও দেখবে পরবর্তী ব্লগগুলোতে কি অপার্থিব সৌন্দর্য রয়েছে লাদাখে। লাদাখ কেন ভয়ঙ্কর সেটাও তোমরা দেখবে পরবর্তী ব্লগগুলোতে, যেটা ক্রমশ প্রকাশ্য। কতটা ভয়ঙ্কর হতে পারে লাদাখ সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আজকের এই ব্লগে থাকছে আকাশপথে কলকাতা থেকে লাদাখের লে শহরে পৌঁছানোর সমস্ত তথ্য। গল্প শুরু হচ্ছে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। চলো শুরু করা যাক। সামনেই 15ই আগস্ট, তাই পুরো এয়ারপোর্ট তিরঙ্গার রঙে সজ্জিত। আজকে 10th আগস্ট 2024। আজ শুরু হচ্ছে শুভযাত্রা দ্য হ্যাপি জার্নি চ্যানেলের একটা নতুন ট্রাভেল সিরিজ, লাদাখ সিরিজ। আজকে 10ই আগস্ট, এটা আমার আর পাখির জীবনের খুব একটা ইম্পর্টেন্ট ডেট, 10 তারিখ, বিকজ 10 তারিখ হচ্ছে আমাদের মান্থ অ্যানিভার্সারি। টোটাল 29th মান্থ হলো আমাদের ম্যারেজ হয়েছে, একসাথে রয়েছি আমরা। তো আজই আমরা শুরু করছি আমাদের নতুন ট্রাভেল সিরিজ লাদাখ। এখন আমি আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বোর্ডিং পাস পেয়ে গেছি। আমাদের ফ্লাইট 6E2198। ফ্লাইটের টাইমিং ছিল রাত 9টা। 1 ঘন্টা আগে খবর আসলো ফ্লাইট ডিলেড হয়েছে 1 hour 10 minutes, মানে এখন ছাড়বে 10টা 10-এ। 2 ঘন্টা লাগবে দিল্লি পৌঁছাতে। আবার দিল্লি থেকে লে ফ্লাইট হচ্ছে সকাল 5টা 40-এ দিল্লি টু লে ফ্লাইট। লেতে পৌঁছাবে সকাল 7টার সময়। আমাদের টিকিট ইন্ডিগো এয়ারলাইন্সে। টিকিট আমি প্রায় 1 মাস আগে কেটেছিলাম। আমাদের টিকিট পড়েছে কলকাতা টু লে দুজনের জন্য 15,000 রুপিস। তোমরা আরও আগে কাটলে আরও কমে পেতে পারো, আবার পরে কাটলেও পেতে পারো, বিকজ পরে আমি দেখেছি এটা আবার 14,000 টাকাও হয়ে গেছিল। আরও একটা ভালো জিনিস হলো, যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট, তাই আমাদের যে লাগেজ, যে দুটো ট্রলি ক্যারিনে গেছে, সেই দুটো আমাদের একেবারে লেতে গিয়ে কালেক্ট করতে হবে, দিল্লিতে কালেক্ট করতে হবে না। এটা একটা ভালো জিনিস, বিকজ আবার দিল্লিতে কালেক্ট করতে হলে আবার কিছুটা সময় যায়। এমনিতেই ফ্লাইটটা 1 hour লেট, মানে মোটামুটি দিল্লিতে পৌঁছাবে এটা 12:30টায়। তারপর প্রায় 4-5 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে, বিকজ দিল্লি টু লে ফ্লাইট 5টা 40-এ, সেটা আবার ডিলে করে নাকি জানি না। সকাল 7টার সময় আমাদের টাইমিং, সকাল 7টায় আমরা লে পৌঁছাচ্ছি।
বাই দ্য ওয়ে, আমার এই নতুন বিশাল জাম্বো চশমাটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। জানি এটা প্রচণ্ড বড়, বাট আমার খুব ভালো লেগেছে এই চশমাটা। কেমন হয়েছে কমেন্টসে জানিও। হ্যাঁ, ব্যাগগুলো যা ওয়েট হয়েছে মনে হচ্ছে আমার থেকে ভারী, এটা যা ওয়েট হয়েছে এইটা মনে হয় আমি তো বলেছিলাম এটার ওয়েট বেশি হবে। একবারে এয়ারপোর্টে সব ভালো, শুধুমাত্র এই সিকিউরিটি চেকিংটা আমার বিরক্তিকর লাগে। সব কিছু খুলে ফেলো, ওদের চেক করাও, তারপরে আবার সব কিছু পড়ো, সব কিছু ব্যাগে পড়ো। সত্যি বিরক্তিকর লাগে এই সিকিউরিটি চেকিংটা। যাই হোক, সব ফর্মালিটি কমপ্লিট। আমাদের ফ্লাইট দেবে 19 নম্বর গেটে। এখন এখানে বসি, এখনও অনেক দেরি আছে। 9:30টার সময় বোর্ডিং হবে, 10টা 10-এ ফ্লাইট ছাড়বে। এটা কলকাতা এয়ারপোর্টের ফুড কোর্ট। রাতের ডিনারটা এখানেই সেরে নেব। ওয়াও চায়না থেকে নিয়ে এসেছি এগ ফ্রাইড রাইস, যেটা বাইরে দাম 120 কি 150 টাকা, এখানে নিল 310 টাকা। বললো ডবল এগ নেবেন, ডবল এগ দাম বলে 370 টাকা, মানে একটা এগের দাম 60 টাকা। এরা কি মানে ডাইনোসরের এগ দেয় নাকি? খেয়ে দেখি কেমন এখন। আরে দিয়েছিল 19 নম্বর গেটে, হুট করে দেখি 18 নম্বর গেট থেকে ডাক দিচ্ছে। বসেছিলাম চুপচাপ, লেট হয়েছে বলে এটা দিচ্ছে। গিয়ে দেখছি এর মধ্যে কি কি আছে। চুপচাপ বসে আছি, হঠাৎ করে গিয়ে দেখি পিছন দিকে ভিড়, পিছন দিকে ডাকছে E2198। দৌড়ালাম, বাথরুম পেয়ে গেছিল, বাথরুমের জন্য দৌড়েছি। ম্যাডাম আমাকে বকা দিল, তুমি তো প্লেনে উঠো, বাথরুম উঠতে পারতে। ম্যাডাম জোরে বাথরুম পেয়েছি, এত কিছু মনে থাকে নেই, বলে প্লেন মিস হয়ে যাবে। আরে না রে, আমি ছাড়া উঠবেই না প্লেন। টাইম দিয়েছিল, মেসেজ আসলো 10টা 10-এ ছাড়বে, এখন বাজে 10টা 20। মনে হয় এটা 10টা 40-এ ছাড়বে। দেখা যাক কখন ছাড়ে। ওড়ো বাবা ওড়ো। লেট করেছে বলে দিয়েছে, অসুবিধা নেই, এরকম মাঝে মাঝে লেট করলে ফ্রিতে খাবার পেতে কান্না ভালো লাগে। आपकी सुरक्षा सबसे महत्वपूर्ण है और हम आपसे अनुरोध करते हैं कि आप इस प्रदर्शन पर ध्यान दें। भले ही आप अनुभवी यात्री हैं, एक सुरक्षा निर्देश पत्र आपकी सामने वाली कुर्सी की पॉकेट में उपलब्ध है। कुर्सी की पेटी इस तरह बांधी जाती है। कसने के लिए इस तरह फीते को खींचे और पेटी खोलने के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे कागज से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचे और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहनें। इस विमान में 8 आपातकालीन द्वार हैं, 2 सामने। Enjoy the flight. We'll get back to you once we commence our descent into Delhi. We'll take this further and another time.
দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করে গেছে আমাদের ফ্লাইট। এখান থেকে ইন্ডিগোর বাস ধরে যেতে হবে টার্মিনালে, ফ্রি বাস জার্নি। রাত এখন বাজে 1টা। আমরা এই দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি। বিরক্তিকর সিকিউরিটি চেকিং এইমাত্র ক্লিয়ার করলাম। ওই যে পিছনে হচ্ছে, দেখো তোমরা। এখন দেখি দিল্লি এয়ারপোর্টে প্রচুর জল খেতে হবে। এখন জল খুঁজতে হবে, কোথায় জল পাওয়া যায়। এখানে তোমরা অনেক কম দামে জল পেয়ে যাবে, জেনারেলি এয়ারপোর্টে যা পাওয়া যায়। এই দেখো 10 টাকায় ড্রিঙ্কিং ওয়াটার। ওগুলো দাম বেশি, 100 সব 100, বা ড্রিঙ্কিং ওয়াটার 10 টাকা পেয়ে যাবে। দিয়ে যাওয়ার জন্য আমরা এখন মোটামুটি ধরে নাও প্রত্যেকের 3 লিটার করে জল এখনই খাবো। নেক্সট ফ্লাইট আমাদের 5:40। এখন বাজে 1:40। এখনো প্রায় 4 ঘন্টা বাকি আছে। 4 ঘন্টা এখানেই রেস্ট নেব। 4 ঘন্টার মধ্যে 3 থেকে 3.5 লিটার জল খাবো দুজনে। মানে আমি 3.5 লিটার বা 3 লিটার, বাকি 3 লিটার। এখানে তোমাদের শোয়ার জায়গা আছে, বাট সিট তোমরা পাবে না, আমিও পাইনি। প্রচুর শোয়ার জায়গা আছে, বাট নো সিট অ্যাভেলেবেল। তার জন্য এখন এখানে বসেই থাকি। যদিও 4 ঘন্টা বসতে হবে, এটাই চাপের। ঘুমোলো? অনেক জল খেয়ে নিয়েছি। এখন যাচ্ছি লে ফ্লাইট ধরতে। ভাবলাম লে ফ্লাইটটাও যদি 8 ঘন্টা লেট করতো, আগের ফ্লাইটের মতো ইন্ডিগো থেকে আবার খাবার দিত, ভালোই ছিল খাবারটা। বাট লেট করলো না, অন টাইমই আছে। এখন লাইন দেবো।
এর আগে বৃষ্টির মধ্যে দৌড়ে ট্রেন ধরেছি, আজকে বৃষ্টির মধ্যে দৌড়ে প্লেন ধরেছি। বাসে করে নিয়ে আসলো ইন্ডিগোর বাসে, সেখান থেকে প্লেনে যাওয়ার জন্য মোটামুটি এই 20 থেকে 25 পা হাঁটতে হবে। মাথায় রুমাল দিয়ে দৌড় মেরে গেছি। ভাবছি এভাবেও প্লেন ধরা যায়। বৃষ্টি মাথায় নিয়ে চললাম আমরা দিল্লি থেকে লে। দিল্লি থেকে লে যাওয়ার ফ্লাইটে সব সময় ডান দিকের সিট চুজ করবেন। আমি এটা শুনেছিলাম, ডান দিকের সিট চুজ করলে সেখান থেকে সুমোরিরি লেক দেখা যায়। যদিও আমি অনেক চেষ্টা করেছি, বাট সুমোরিরি লেক আমি দেখতে পাইনি। পৌঁছে গেছি লে এয়ারপোর্টে। যেহেতু লে এয়ারপোর্ট একটা ডিফেন্স এয়ারপোর্ট, তাই এখানে ফটো, ভিডিও এইগুলো করা বারণ আছে। তোমরা যখন লে এয়ারপোর্টে ল্যান্ড করবে তখন প্লেনেই তোমাদের এগুলো বলে দেবে। লে এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি। এখনো পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে না আমার। বাকি কোনো প্রবলেম হচ্ছে? গরম লাগছে, জ্যাকেটটা দিতে। কি গরম লাগছে, লেতে এসে গরম লাগছে।
প্রচুর জল খেয়েছি। তবে একটা জিনিস, এখানে না জায়গাটা খুব সুন্দর, খুব খুব সুন্দর। আমাদের ড্রাইভার স্ট্যান্ডিং। আমি সামনে বসছি। এটা NH1 লে শ্রীনগর হাইওয়ে। আমরা এখন এখান থেকে যাব আমাদের লে হোটেল, রয়্যাল হেরিটেজ হোটেল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে থাকবে আমাদের লে হোটেল, লে মার্কেট, আর হোটেল থেকে লে মার্কেট কীভাবে গেছিলাম সেই সমস্ত গল্প। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শুভযাত্রা, দ্য হ্যাপি জার্নি।